সোশ্যাল মিডিয়ায় হঠাৎ এটা কি শুরু হলো? সান্ডাকাণ্ড, যেখানে যে পোস্ট দেখছে শুধু সান্ডা সান্ডা। বাঙালিরা হঠাৎ সান্ডা খাওয়া নিয়ে তো মাতামাতি কেন শুরু করলো? এই সান্ডা আসলে কি? মুরগির আন্ডা না অন্য কিছু? সেসবই জানবো আজকের ভিডিওতে। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। সান্ডা হচ্ছে মরুভূমিতে পাওয়া একটা সরীসৃপ জাতীয় প্রাণী। দেখতে অনেকটা না, পুরোটাই গুইসাপের মতো, শুধু লেজের দিকটা একটু বেশি মাংসল। সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে অর্থাৎ মরু অঞ্চলগুলোতে সান্ডা বেশ জনপ্রিয় এবং পছন্দের একটা প্রাণী। এটার মাংস অত্যাধিক সুস্বাদু ও তৈলাক্ত। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, এই সান্ডা খাওয়া কি হারাম? টিকটিকি বা গিরগিটি খেতে উৎসাহী করতেছে আজ ইমরান ভাই? না, এটা টিকটিকি না। সরীসৃপ জাতীয় প্রাণী হলেও এরা মূলত তৃণভোজী, সুতরাং নিশ্চিন্তে খাওয়া যায় এই প্রাণীর মাংস। কোনো বিষাক্ত কিছু নেই এই প্রাণীর মাংসে। এখন আসি হারাম হালালের দিকে। আসুন একটা হাদিস শুনি। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে একবার তার কয়েকজন সাহাবীরা মিলে একটা বড় সড়ো এই সান্ডা ধরেন এবং বেশ মজা করে রান্না করে খেতে বসে যান। তখন মহানবী তাদের পাশে এসে বসেন। সাহাবীরা আমাদের প্রিয় নবীকে খেতে ডাকলে উনি প্রতি উত্তরে বলেন, তোমরা খাও, আমি এখন খাবো না। সুতরাং তিনি নিজে না খেলেও অন্যদের খেতে যেহেতু মানা করেননি, সুতরাং সান্ডা খাওয়া জায়েজ আছে। তবে পুরোপুরি হালাল নাকি মাকরুহ এটা সম্পর্কে সঠিক ইনফরমেশন এই মুহূর্তে জানাতে পারছি না। সৌদি সহ পুরো বিশ্বের নানা মতের মানুষের বিশ্বাস আছে সান্ডার তেল নাকি মনুষ্য যন্ত্রাংশের জন্য বেশ উপকারী। আমি যন্ত্রাংশ বলতে কোনটি বুঝিয়েছি বুঝেছেন তো নিশ্চয়ই, যদিও এটার কোনো বিজ্ঞানসম্মত উত্তর নেই। তো আজকের মতো সান্ডা ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটা সান্ডা দিয়ে যাবেন ও সাবস্ক্রাইব করে যাবেন।